বর্তমান বিশ্ব ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি সহ ডিজিটাল ইকোনমির বিশাল বাজার, যেখানে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে ভারত, চীন, জাপান, কোরিয়ার মতো দেশ এগিয়ে গেলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশে প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে শনিবার অনুষ্ঠিত হল এসিও এআই সামিট 2025, যার লক্ষ্য এই খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি ডিজিটাল খাতকে বৈদেশিক আয়ের বড় উৎসে পরিণত করা। এতে অংশ নেন দেশের 4 শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল অ্যাক্টিভিস্ট ও উদ্যোক্তা। চট্টগ্রাম মানুষের কাজ করতেছে, অল্প স্বল্প হয়তো ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, মানে ব্যাকএন্ডে নিজের বাসায় নিজে কাজ করতেছে, অনেক ফিমেলরাও কাজ করতেছেন। বাংলাদেশ এবং সারা পৃথিবী একই সাথে কিন্তু এআই এর উপর একটা নির্ভরশীলতা বাড়ছে। তো নির্ভরশীলতা বাড়ার কারণে এটা ডে বাই ডে আমাদের এআই এর উপরে মানুষের একটা ডিপেন্ডেন্সি বাড়বে এবং এই স্কিলটা যখন আমরা অর্জন করব তখন আমরা বাংলাদেশের রেমিটেন্সটা খুব সহজে আনতে পারবো। ঢাকা বা অন্য সিটির মতো এখানে অত কোম্পানিগুলো গ্রো করে নাই। এখানে ম্যাক্সিমাম আসলে ফ্রিল্যান্সার বা সোলোপ্রিনিয়ার গ্রো করছে। এখন হয়তো আমরা একটু দেখছি যে আস্তে আস্তে কিছু এজেন্সি বা প্রোডাক্ট কোম্পানি আসতেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, একসময় কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি কৌশল হিসেবে পরিচিত ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, কিন্তু বর্তমানে এটি ই কমার্স, ফ্রিল্যান্সিং এবং সামগ্রিক আউটসোর্সিং অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যা শুধুমাত্র একটি বিপণন কৌশল নয়, বরং জাতীয় অর্থনীতিকে শিল্পভিত্তিক করারও একটি পদক্ষেপ। ম্যানুয়ালি কোনো কিছু রিসার্চ করে অ্যানালাইসিস করে একটা ডিসিশনে আসা, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এআই হওয়াতে ওর জিনিস আমি ওকে দিয়েই রিসার্চ করাবো এবং ধাপে ধাপে আমি একটা খুব দ্রুত একটা মানে ডিসিশনে যেতে পারবো, কিংবা একটা প্ল্যান তৈরি করতে পারবো যেটা আমি হয়তো ইমপ্লিমেন্ট করলে রেজাল্ট পেতে পারি। এক্সপার্টরাই এখন মানে এআইটাকে ইউটিলাইজ করে আরও স্পিড আপ করতে পারতেছে, আরও বেশি কাজ করতে পারতেছে, যেটাতে মার্কেট আরও এক্সপান্ড হচ্ছে। সো জুনিয়ররা আসলে এআইতে অ্যাডপ্ট করতে হবে, অ্যান্ড তাদের মানে প্রম্পট লার্নিং এবং ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে আরও একটু এক্সপার্ট হতে হবে, প্লাস হচ্ছে ইংলিশ স্কিলটা আরও ডেভেলপ করতে হবে, যেটাতে আমরা সবসময় পিছিয়ে থাকি। নানা সীমাবদ্ধতা পেরিয়ে যারা এই খাতে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, সেসব নারীরাও যোগ দেন সামিটে। নারীদের আসলে বিশেষ করে আইটি সেক্টরে ডিফারেন্ট কোনো কমিউনিটি নেই যেখানে যে ভিজিবিলিটি হবে যে নারী কতজন আছে। তবে বাসায় যেহেতু কাজ করা যায় বাসায় থেকে, তো নারীরা অবশ্যই কাজ করতেছে, হয়তো বা 15 বা 20% হবে আমার যেটা অ্যাজাম্পশন আর কি। এখন আগে যেমন আমাদের অনেক কঠিন ছিল, যখন ইন্টারনেট ছিল না, বাইরে যেতে হতো, এখন বাইরে যেতে হয় না। তো আমি বলবো নারীদেরকে যে এটা অনেক বড় একটা সুযোগ। ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, এনিথিং ইউ ক্যান ডু। বিশ্বের তথ্য প্রযুক্তি জগতের মহাসাগরে নিজেদের অস্তিত্ব জানান দিতে এই আয়োজন, বলছেন আয়োজকরা। যার ক্ষেত্রে যেটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে এআই আসার পর এসইও ইন্ডাস্ট্রি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যালগরিদম, যার প্রেক্ষাপটে সবার মধ্যে একটা হতাশা। এন্টারপ্রেনিউর বলেন, সার্ভিস প্রোভাইডার বলেন, যারা সোলো কাজ করে, ব্লগার বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, হতাশা। এই হতাশাটা অ্যাকচুয়ালি যেন না থাকে, বর্তমানে এআই অ্যাকচুয়ালি কীভাবে এসইওর সাথে অ্যাডজাস্ট করা যায়, অ্যালগরিদমের সাথে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, নতুন একটা স্কিল অ্যাডাপ্ট করে কীভাবে আরও ভালো করা যায়, এই সামিটের মূল উদ্দেশ্য ছিল এটা। অলমোস্ট 20 থেকে 25টা জেলা থেকে আরও বেশি হবে মানুষজন আছে, এবং এসইও ইন্ডাস্ট্রি যারা বিলং করে এরকম এক্সপার্টরা আজকে স্পিকার হিসেবে ছিল। রিসার্চ অ্যান্ড মার্কেটসে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, 2024 সালে বিশ্বে এই বাজারটি ছিল প্রায় 79.45 বিলিয়ন মার্কিন ডলারের, যা 2025-এ এসে দাঁড়িয়েছে 92.74 বিলিয়ন ডলারে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।